কলামের এবং বিমের জয়েন্টগুলো কিভাবে হবে, বিমের মাটামগুলো কত ইঞ্চি হবে, কলামের ভিতর দিয়ে বিমের স্ট্রেট বার সবগুলো যাবে না বাহির দিয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে কলাম এবং বিমের জয়েন্ট সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এসেছি। আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে কলামের এবং বিমের জয়েন্টগুলো কিভাবে হবে, বিমের মাটামগুলো কত ইঞ্চি হবে, বিমের রডগুলো কলামের ভার্টিক্যাল রডের বাইরে দিয়ে যাবে না ভিতর দিয়ে যাবে, এই বিষয়েই আপনাদেরকে আমি ধারণা দেব। আশা করি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, বিম এবং কলামের জয়েন্টগুলো কিভাবে হয় দেখুন। এখানে আমাদের একটা কলাম এবং দুই পাশের দুটো বিম এসেছে। এই কর্নারটা আমরা কিভাবে জয়েন্ট দেব, মাটামগুলো কত মিলিতে কত ইঞ্চি হবে, আপনাদেরকে আমি এটাই একটু ধারণা দেই। প্রিয় ভিউয়ার্স, এখানে আমাদের কলাম এবং বিমের জয়েন্টের এই জায়গায় আমরা কিভাবে বিম এবং কলামের জয়েন্ট দিয়েছি দেখুন। আমাদের উপরের যে স্ট্রেট বার আছে, টপের যে স্ট্রেট বার আছে, এই স্ট্রেট আমাদের যে রডগুলো আছে, এই রডগুলোর মাথামগুলো আমাদেরকে নিচের দিকে দিতে হবে, এবং বটমের যে স্ট্রেট রড আছে, যে মেইন রডগুলো আছে, এগুলো আমাদেরকে উপরের দিকে দিতে হবে। সেম এপাশেও আমাদেরকে সেমভাবেই আমাদেরকে এই পাশের যে স্ট্রেট রডগুলো আছে সেগুলো নিচের দিকে মাথামগুলো যাবে এবং উপরের দিকে বটমের মাথাগুলো উঠবে। আমাদেরকে এই যে স্ট্রেট বার, যে আমাদের যে মাটামগুলো আমরা কত ইঞ্চি দেব, এই মাটামটা আমাদের কত ইঞ্চি দিতে হবে সেটা হচ্ছে আমাদেরকে যত মিলি রডই হোক না কেন, আমাদের শত মিলি রডের সঙ্গে 10 গুণন করতে হবে। যদি আমাদের এটা 16 মিলি রড হয়, এখানে আমাদের এটা 16 মিলি রড, এই 16 মিলি রডের 16 গুণন 10, মানে অর্থাৎ 10D হবে। 10 সঙ্গে ডি অর্থাৎ ডায়া, 10 গুণন 16, তাহলে 160 মিলি হবে। 160 মিলিকে আমরা যদি 25 দিয়ে ভাগ দেই, তাহলে আমাদেরকে এই 16 মিলি রডের মাটামের সাইজ হতে হবে আমাদেরকে 6 ইঞ্চি। যদিও আমাদের এখানে এটা নাই, মিস্ত্রিরা শর্ট করেছে। তারপর যদি আমাদের 20 মিলি রড হয়, তাহলে 20 মিলি রডকে 20 গুণন 10 দিয়ে, মানে 10 দিয়ে গুণ দিলে 200 মিলি হয়, এবং 200 মিলিকে আমরা যদি 25 দিয়ে ভাগ দেই তাহলে 8 ইঞ্চি মাটাম হয়ে থাকে। তাহলে আমাদের যদি এটা 20 মিলি হয়, 20 মিলিকে আমাদেরকে দিতে হবে 8 ইঞ্চি। দেখুন, এটা আমাদেরকে 8 ইঞ্চি মাটাম দিতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের আরেকটা মনে প্রশ্ন থাকে, যেমন যে যদি আমাদের কলাম 10-10 হয় আর বিমও যদি আমাদের 10 ইঞ্চি তলি হয়, যদি আমাদের এই বিমটা যদি আমাদেরকে পাশে 10 ইঞ্চি হয় আর কলামও যদি আমাদের এদিকে 10 হয়, তাহলে আমরা কিভাবে আমাদের এই রডগুলো আমরা ভিতরে ঢুকাবো? কারণ এই 10-10 কলামের রিং বানানো হয় 7 ইঞ্চি 7 ইঞ্চি, মানে এদিকে 7 ইঞ্চি আবার এদিকেও 7 ইঞ্চি। তাহলে আমরা কিভাবে করব? আমাদের বিমের রিংও যদি আমাদের 7-7 হয়, তাহলে এই যে আমাদের যে রডটা আছে আর এই যে কলামের রডটা আছে, এই রড এবং এই রড একই মুখোমুখি এসে লেগে যাবে। যখনই মুখোমুখি এসে লেগে যাবে, তখন আমাদের একটা রড, আমরা বিমের রিং 7 ইঞ্চি এবং কলামের রিং 7 ইঞ্চি হওয়ার কারণে আমাদেরকে একটা রড বাইরে দিয়ে দিতে হয়। আমরা সেক্ষেত্রে আমাদের এই রিংটাকে, অন্তত বিমের রিংটাকে আমরা যদি 6 ইঞ্চি করি, তাহলে আমাদের প্রতিটি স্ট্রেট বার যে রড আছে, সবগুলো রড আমাদের এই কলামের ভিতর দিয়ে, কলামের যে ভার্টিক্যাল রড আছে, এই কলামের ভার্টিক্যাল রডের ভিতর দিয়ে যাবে, তাতে কোনো সমস্যা হবে না। তখন আমাদের এই পাশে ক্লিয়ার কাভার 1.5 ইঞ্চির জায়গায় 2 ইঞ্চি করে, দুই পাশে উভয় পাশে 2 ইঞ্চি করে হবে। এই বিমটা নিয়ে যদি কথা বলি, এই বিমটা আমাদের আছে পাশে, এটা হচ্ছে প্রস্থে 10 ইঞ্চি এবং ঝুল আছে আমাদের 15 ইঞ্চি। এইদিকে আছে আমাদের 15, এইদিকে আছে আমাদের 10 ইঞ্চি। তাহলে এইদিকে 10 এবং এইদিকে 15, সেক্ষেত্রে আমরা এটা আছে আমাদের 6 ইঞ্চি রিং এবং
এটা যা থাকবে নিউ রুলস অনুযায়ী তাই থাকবে, মানে 12 ইঞ্চি রিং। তাহলে এই যে 10 বাই 15 যে আমাদের যে বিমটা হবে, এই বিমের মাঝে আমাদের এই কলামের মাঝে আমাদেরকে দুটো রিং ব্যবহার করতে হবে। যদি আমরা কলামের রিং ব্যবহার না করি, এই জায়গাটায় কোনো কলামের রডের রিং না থাকার কারণে, বাইন্ডিং না থাকার কারণে আমাদের এটা বাকলিং হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য আমাদেরকে এরকম রিং আমাদের কলামের এই দুই বিমের মাঝে, এই মাঝে আমাদেরকে এরকম রিং ব্যবহার করতে হবে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখুন এখানে যে আমাদের যে ল্যাপিংটা পড়েছে, এটা কিন্তু আমাদের টপ বারে আমাদের ঠিক হয়নি। এই ল্যাপিংটা আমরা সবসময় আমরা বিমের দুই কলামের মাঝে আমরা ল্যাপিংটা টপে দেওয়ার চেষ্টা করব। আর বটমে গিয়ে আমাদের যে বটমে গিয়ে এই বটমে যে আমাদের যে ল্যাপিংটা হয়েছে, সেটা হচ্ছে আমরা এই কলামের গোড়ায় ল্যাপিংটা দেব। অনেক সময় আমাদের বিম সাজাতে গিয়ে আমাদের বিমের রড ল্যাপিং দিতে হয়। বিমের রড আমরা যখন ল্যাপিং দিব, সেই ল্যাপিংটা আমাদের রুলস মেনটেন করে ল্যাপিংটা দিতে হবে। এমনভাবে ল্যাপিং দিব যাতে এই যে আমাদের যে বটমের যে স্টেট বারগুলো আছে, এই বটমে আমাদের সবসময় যেন ল্যাপিংগুলো কলামের গোড়ায় L3 বা L4-এ আমাদের ল্যাপিংগুলো হয়, এবং টপে গিয়ে আমাদের এই ল্যাপিংগুলো যেন ঠিক L2-তে হয়, মানে দুই কলামের ঠিক মাঝে আমাদেরকে ল্যাপিংগুলো দিতে হবে। আমরা এই জায়গায় যেটা হয়েছে, এই যে ল্যাপিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ল্যাপিংটা কিন্তু এখানে ভুল হয়েছে। এই ল্যাপিংটাকে আমাদের দুই কলামের মাঝে, বিমের মাঝে ল্যাপিংটা টপে গিয়ে দিতে হবে, আর বটমে গিয়ে আমাদের কলামের গোড়ায় ল্যাপিংটা দিতে হবে। আর এখানে যেখানে আমাদের ল্যাপিং হবে, সেখানে আমরা একটু ঘন ঘন করে রিং দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই যে বিমটা আছে, এটা আমাদের একটা 5তলা ফাউন্ডেশনের বিম। এখানে আমাদের স্টেট বার টপে আছে 3টা 16 মিলি, এবং বটমে আছে স্টেট বার 3টা 16 মিলি। এখানে আমরা L3-তে আমাদের এখানে 10 মিলি রিং দেওয়া হয়েছে। 10 মিলি 5 ইঞ্চি পরপর আমাদের এখানে বাইন্ডিং করা হয়েছে, এবং মাঝখানে 7 ইঞ্চি পরপর। এটা হচ্ছে 5 ইঞ্চি পরপর, এবং এটা হচ্ছে 7 ইঞ্চি পরপর। এখানে 5, 7 এবং 5 ইঞ্চি পরপর আমাদের এই বিমটা বাঁধা আছে। ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এরকম আরও পরবর্তী ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে খুব সহজেই নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে আপনারা সহজেই পেয়ে যান।